দুইটি জিনিস যারা ধরার মতো ধরতে পারবে তাদের জীবন সুন্দর হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এখানে হাদিসই রাসূলি বলেন নাই, আমি হাদিস রেখে যাচ্ছি বলেন নাই, সুন্নতের কথা বলেছেন। হাদিস এক জিনিস, সুন্নাত আরেক জিনিস। আমাদের মধ্যে অনেক মানুষ এই কথা বুঝতে অনেক কষ্ট পায় যে হাদিস এক জিনিস, সুন্নাত আরেক জিনিস। সব হাদিসের উপর আমল হয় না। যেমন এক হাদিস আপনাদেরকে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি মুযাকারা করেন তাহলে দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একাধিক বিবাহ করেছেন, 4-এর অধিক বিবাহ করেছেন। এটা হচ্ছে হাদিস। এখন আপনি যদি বলেন যে আমি রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করব, তাহলে আপনি একাধিক 4-এর অধিক আপনি বিবাহ করবেন, সেটা কখনো মানা যাবে না। এজন্য রাসূলুল্লাহ বলেন আমি সুন্নাত রেখে যাচ্ছি, হাদিস রেখে যাই নাই। সুন্নাত এক জিনিস, হাদিস আরেক জিনিস। সব হাদিসের উপর আমল হয় না। এজন্য হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন কিতাব আল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলুল্লাহর সুন্নাত, এই দুইটি জিনিস তামাসসাকতুম বিহিমা, এই দুইটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসকে অনুসরণ আমরা যদি ফলো করতে পারি, আমরা কত মানুষকে ফলো করি, কিন্তু একজন প্রকৃত ঈমানদার, খাঁটি মুসলিম, খাঁটি ঈমানদার, যারা কালেমা পড়ে, যাদের ভিতরে এক যাররা পরিমাণ ঈমান রয়েছে, যদি তার মনের মধ্যে পরিপূর্ণভাবে ঈমানদারি থেকে থাকে, তাহলে সে অনুসরণ করবে, একমাত্র আইডল হিসাবে মেনে নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।